হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আলু, ডিম, টমেটো দিয়ে আজকের একটা ইউনিক রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুগুলো দেখুন এরকম সরু সরু করে, একদম 500 গ্রামের মতন আলু আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে 2খানা টমেটো কেটে নিয়েছি, 4টে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে 6খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ ঝিরিঝিরি করে দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এইটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। এই সেদ্ধ ডিমটাকে আমি কেটে নেব, একটা প্লেটে নিয়ে নিলাম ডিমগুলো। 4টে ডিম কিন্তু আমি এই যে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ডিমগুলোকে একদম সরু সরু করে ফালি ফালি করে একটা ছুরি দিয়ে কেটে নেব। এই একটা ডিমকে 4 পিস করে করতে হবে। একটা ডিম আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি, একটা ডিমকে 4 ফালি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি যে টমেটো, আলু, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার এই ডিমের রেসিপিটা তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। দেখুন আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, এই সসপ্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এই যে আজকে ডিম আর আলু টমেটো দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি তেল, 4 চামচের মতন এখানে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 2খানা পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আর এখানে 500 গ্রামের মতন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে নিয়ে নিয়েছি এই যে 4খানা ডিমকে কেটে ফালি ফালি করে, একটা ডিম 4 পিস তৈরি করেছি। এইটাকে আজকে ঝাল করব। আর এই কষাটা কিন্তু খেতে, ঝাল ঝাল কষাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা গোটা জিরে ফোড়ন। এই দেখুন অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই জিরেগুলোর ভেতরে এবার 2খানা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 6খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দেব 2খানা টমেটো। এইভাবে একদিন ডিমের ঝাল খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। একদম কষা কষা ডিমের ঝালটা হবে, আর খেতে কিন্তু সুন্দর লাগবে ভীষণ। তো এখানে আমি এবার দিয়ে দেব 1 চামচের মতন হলুদ। এই যে 1 চামচ থেকে 1.5 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিলে, পেঁয়াজ টমেটোর মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। আর এখানে একটু ঝাল ঝাল করবো বলে 1/2 চামচের মতন এই যে লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে 1/2 চামচ দিয়ে দেব চাট মশলার গুঁড়ো। এই যে 1/2 চামচের মতন চাট মশলার গুঁড়ো দিয়েছি। খুব কম মশলায় কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হচ্ছে, আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। এই সব উপকরণগুলো এবার একসঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু জল ছাড়তে শুরু করেছে। দেখুন টমেটো, পেঁয়াজ, আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে দেখুন। আর এখান থেকে কিন্তু হালকা জল বেরোচ্ছে। এই জলের মধ্যেই কিন্তু মশলাটা আমার কষানো হয়ে যাবে। এখানে কিন্তু তেল একদম কম ব্যবহার করেছি, কম মশলা দিয়ে এই ডিমের মশলা কারিটা তৈরি করছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে, একদম ঝাল ঝাল কষা তৈরি করব, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের মতন মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি আলু রেখেছিলাম 500 গ্রামের মতন আলু,
কেটে রেখেছিলাম এই আলুগুলো এর ভেতরে দিয়ে দেব। আর আলুটা কিন্তু আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আগে। তোমরা চাইলে আলুটাকে ভেজেও করতে পারো, কিন্তু আমি জাস্ট তেলটা পরিমাণটা কম দেব, তার জন্য একদম হালকা করে করছি। হালকা মশলা হালকা তেলে কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি। যারা বেশি রিচ খেতে চান না বন্ধুরা, তারা কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, ভীষণ খেতে সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি। হাফ বাটি জল এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দেব। আমার কিন্তু 10 মিনিট ফুটানো হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা, তরকারিটা কিন্তু টকবক করে ফুটছে। এবার এখানে যে আমি ডিমের পিসগুলো কেটে রেখেছিলাম, এই যে ডিমগুলো কেটে রেখেছিলাম, ডিমের পিসগুলো এর ওপরে দিয়ে দেব। 7 থেকে 8 জনকে কিন্তু এই ডিমটা দেওয়া যাবে, পরিবেশন করা যাবে। এবার এখানে আমি দিয়ে দেব এই যে একটা সানরাইজের গরম মশলার প্যাকেট, ওপর থেকে দিয়ে দেব। এই যে কসুরি মেথি নিয়ে নিয়েছি, ওপর থেকে একটু দিয়ে দেব ছিটিয়ে। তোমরা চাইলে ধনে পাতাও এখানে ব্যবহার করতে পারো, কসুরি মেথি না থাকলে। এবার আরও 10 থেকে 15 মিনিটের মতন আমি এই ঝালটাকে আর একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম মাখা মাখা হবে। তো বন্ধুরা দেখুন আমার ডিমের ঝালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা একদম গরম গরম টক ঝাল, একদম ডিমের কষা বলতে পারো বা ডিমের ঝাল ঝাল কারি বলতে পারো, একদম রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছো তরকারিটা কতটা সুন্দর হয়েছে। ডিমগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, দেওয়ার জন্য কিন্তু এই স্বাদটা খুব সুন্দর লাগবে খেতে। আর কুসুমটা কিন্তু ঝোলের সঙ্গে অনেকটাই কিন্তু মিশে গেছে, তার জন্য ঝোলের টেস্টটাও খুব সুন্দর লাগবে। আর ঝাল ঝাল টক টক খেতে লাগবে। অসাধারণ একটা রেসিপি বন্ধুরা, কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি সবারই ভালো লাগবে।